নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী অমিত। আজ আপনাদের সামনে বন্ধ ঘড়ি আপনার জীবনে কতটা ক্ষতি নিয়ে আসতে পারে সেই বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। শুরু করার আগে বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলবো, আপনারা যদি বন্ধ ঘড়ি বাড়িতে রাখেন, অনেক সময় কী হচ্ছে, ব্যাটারি হয়তো খারাপ হয়ে গিয়েছে বা কোনো কারণে ঘড়িটা হয়তো বন্ধ হয়ে আছে। সেই ঘড়িটা কি হলো, আমরা ঠিক না করে, এখন তো ঘড়ির বেশি দাম না, আমরা কি করি যে ঘড়িটাকে বাদ দিয়ে কোথাও ফেলে রেখে আরেকটা নতুন ঘড়ি নিয়ে এসে বাড়িতে রাখা। এরকম করতে করতে হয়তো বাড়িতে ঘড়ির একটা স্তূপ তৈরি হয়ে গেল, হতে পারে, অনেকের বাড়িতেই আছে দেখবেন। অথবা ঘড়ি হয়তো ভেঙে চুরে গিয়েছে, সেই ঘড়িগুলো কী হলো, পাশে কোথাও রেখে দিলাম, রেখে দিয়ে আরেকটা ঘড়ি আমি লাগিয়ে দিলাম। এবার সেই ভাঙাচোরা ঘড়িগুলো বাড়িতে রাখলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে অনেক বড় অন্ধকার। সেটা কেমন? ওই বন্ধ ঘড়ির কারণে কিন্তু আপনার ভাগ্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেটা কেমন? দেখুন, আপনার যে কর্মটা করছেন সেই কর্মটা দেখবেন ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। যে কাজটা করছেন সেই কাজে হয়তো সফলতা আসছে না, সেই কাজে সুনামের থেকে বদনামের জায়গাটা বেশি আসছে। বারবার কোনো কাজে অপমানিত হচ্ছেন, বা আপনি প্রচুর চেষ্টা করেও যতটা পরিশ্রম করছেন সেই হিসাবে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। আপনি হয়তো নিজে নিজে টেনশান করছেন যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। তো যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে যে আপনার বন্ধ ঘড়ি বা খারাপ হয়ে যাওয়া ঘড়িগুলো আপনার পাশে কোথাও রাখা আছে, সেই ঘড়িগুলোকে দ্রুত আপনি সরিয়ে ফেলুন, দ্রুত সেগুলোকে বিক্রি করে দিন। দেখবেন আপনার সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। আর কি করবেন, যে আমরা অনেক সময় টাইমটাকে মেনটেন করবার জন্য, আমরা সবাই তো কর্মব্যস্ত মানুষ, টাইমটাকে মেনটেন করবার জন্য কী হয়, ঘড়ির টাইমটাকে স্লো করে রেখে দিই, যে আমরা সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছাবার জন্য। তা সেই ক্ষেত্রেও বলবো, যদি ঘড়ির টাইমটাকে স্লো করে রাখেন, বাস্তুশাস্ত্র মতে বা জ্যোতিষশাস্ত্র মতে কী বলছে, যদি স্লো করে রাখেন, তাহলে আপনার জীবনটাও কিন্তু সেই পিছিয়ে যাবে বা স্লোভাবে চলতে থাকবে। অনেক সময় বাচ্চা কাচ্চা পড়ার ঘরে, যে সে বাচ্চা হয়তো দ্রুত তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ে, আমরা কি করি, তাকে না জানিয়ে 10 মিনিট হয়তো টাইম স্লো করে রাখলাম, যে আরেকটু সময় পড়ুক তারপরে যাবে। সেই বাচ্চা কিন্তু কখনো ভালো রেজাল্ট করবে না, স্কুলে যে খারাপ রেজাল্ট করবে, তার পড়াশোনাটাও কিন্তু স্লো হয়ে যাবে। তাই বলবো, ভুলেও এই কাজগুলো করবেন না, সবসময় সঠিকভাবে টাইমটাকে ঠিক রেখে দিন। যারা হয়তো টাইমটাকে আগিয়ে দিয়ে রাখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। হয়তো আগিয়ে দিয়ে রাখার জন্য কী হবে, আপনার মনটা ব্যস্ত হয়ে যাবে, সব কিছুতে দ্রুত করবার চেষ্টা করবেন, দ্রুত করবার জন্য কিন্তু আপনার ভুলভাল হয়ে যাবে, সঠিক কাজটা করতে পারবেন না। তাই বলবো, বাড়িতে যদি বন্ধ ঘড়ি থেকে থাকে, সেটাকে আগে বিক্রি করে দিন, এবং টাইমটাকে যদি স্লো বা ফাস্ট করে রেখে দেন, সেটাকে ঠিক টাইম করে রাখুন বাড়িতে। তাহলে আপনার জীবনে যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যা থেকে কিন্তু আপনি আবার মুক্তি পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। কেমন ভিডিও চাইছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এর পরের ভিডিওতে আপনার বাড়িতে কোন দেওয়ালে ঘড়ি রাখলে শুভ, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সবাই অপেক্ষা করুন সেই ভিডিওটা দেখবার জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন।